মৌলি আর বিদ্যুতের দধিমঙ্গলে সকালবেলা ঘটলো অদ্ভুত কাণ্ড। সবাই দেখে চমকে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অন্তরা মৌলি আর বিদ্যুৎকে জিজ্ঞাসা করে ওরা কি করতে এখানে এসেছে। আর তখন নয়নতারা দেবী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, শুনো অন্তরা, এইভাবে ওদের প্রশ্ন করো না দিদি ভাই, যাও যাও ঘরে যাও। তো অন্তরা তখন বলতে লাগলো, ও কাউকে দেখে যদি সন্দেহ হয় তাকে প্রশ্ন করাই ভালো, আর সেটা গোল হোক আর শঙ্কুচিহ্ন হোক। এইদিকে দাদু সকালবেলা সবাইকে বলতে লাগলো, দধিমঙ্গলের সময় হয়ে গেছে, তোমরা দধিমঙ্গলের অনুষ্ঠানটা শুরু করে দাও। মৌলি তো তখনও সেখানে এসে উপস্থিত হয়নি। বানি তখন বলতে লাগলো, মৌলি কোথায় দাদু? তখন বলতে লাগলো, জানি না কোথায়, এখনো তো আসেনি। তখন অনিরুদ্রকে বানি বলতে লাগলো, সত্যি কি ওরা আসবে না? ওরা কোথায়? অনিরুদ্র তখন বলতে লাগলো, ওদেরকে তো গিয়ে নিয়ে আসতে হবে। মৌলি তখন বলতে লাগলো, দাদু তাহলে আমরা গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি, ওরা তো এখনো আসলো না, সময় তো পেরিয়ে যাচ্ছে, সবকিছুর তো একটা নিয়ম আছে সাথে। তখন বলতে লাগলো, একদম ঠিক কথা, যাও যাও ওদেরকেও নিয়ে আসো। তখন বানি বলতে লাগলো, সত্যিই কি আদৌ দধিমঙ্গলে আসবে মৌলি? দাদু তখন বলতে লাগলো, কেনই আসবে না, সবকিছু তো ঠিকঠাক আছে, ওদেরকে তো আসতেই হবে। তখন বিদ্যুতের মাও বলতে লাগলো, হ্যাঁ ওদেরকে নিয়ে আসাই ভালো হবে। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি চলুন তো, আর দুজন গেলেও চলবে না, চারজন লাগবে। অন্তরা, আর্য, তোমরাও আমাদের সাথে চলো। এই বলে ওরা চারজন যখন মৌলিকে আনতে যেতে লাগে তখনই নয়নতারা দেবী চলে আসে আর বলতে লাগলো, তোমরা কোথায় যাচ্ছ? বানি তখন বলতে লাগলো, দধিমঙ্গলের সময় তো পেরিয়ে যাচ্ছে, তাই মৌলিকে আর বিদ্যুৎকে আনতে যাচ্ছে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ওদেরকে কেন ডিস্টার্ব করছে? ছেলে মেয়ে দুটো একটু ঘুমোচ্ছে, ঘুমোতে দাও না, কেন ওদেরকে ডিস্টার্ব করছো? তখন বানি বলতে লাগলো, কেন ঠাম্মি, সবকিছুর তো একটা নিয়ম আছে, এই তো দধিমঙ্গলের সময়টা পেরিয়ে যাচ্ছে, তাই ওদেরকে তো নিয়ে আসা দরকার। তখন দাদুও বলতে লাগলো, রে ওরা তো ঠিক কথাই বলেছে নয়ন। এদিকে ওরা দরজার সামনে এসে যখন মৌলি বিদ্যুৎ দরজা খুলো বলে চিৎকার করে, তখন ওরা ভিতর থেকে বলতে লাগলো, আমরা না ঘুম এসেছে এই ভান করে ঘুমিয়ে থাকবো, কিছুতে আমরা দরজা খুলবো না। মৌলি তখন বিদ্যুৎকে বলতে লাগলো, বিদ্যুৎ ঘুমিয়ে থাকো কাঁথা মুড়ি দিয়ে, একদম দরজা খুলবে না। বিদ্যুৎ তখন এত জোরে জোরে নাক ডাকতে শুরু করে, তখনই মৌলি রেগে যায় আর বলতে লাগলো, শুনো, তোমার না সব কিছুতে বাড়াবাড়ি, একটা ওভার অ্যাক্টিং করছো না? এদিকে কিছুতে ওরা দরজাটা খুলছে না, অন্যদিকে বানি তখন বলতে লাগলো, সত্যি ওরা কি দরজা খুলবে না? অনিরুদ্র তখন বলতে লাগলো, দরজাটা ভাঙতে হবে। এই বলে ওরা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় দুজন আলাদা শুয়ে আছে। বানি তখন বলতে লাগলো, ও বিয়ের আগে ওরা আলাদা ঘুমোচ্ছে? অন্তরা তখন বলতে লাগলো, কিছুই তো বুঝতে পারছি না, তবে মাটিতে কেন ঘুমাচ্ছ? ও মৌলি, দাঁড়াও আমি তোমার কয়েকটা ছবি তুলে নিই মাটিতে, তোমাকে না খুব দারুণ লাগছে। তখনও মৌলিকে ঘুম থেকে উঠে না। বানি তখন বলতে লাগলো, ওদেরকে তো ঘুম থেকে উঠোতে হবে, দাঁড়ান মিস্টার চ্যাটার্জি। এই বলে ওদের গায়ে যখন জল ছিটিয়ে দেয় তখন ওরা দুজন উঠে পড়ে। তখনই বিদ্যুৎ বলতে লাগলো, এই তোমরা আমাদের ঘরে এসে কি করছো? তোমরা আমাদেরকে ডিস্টার্ব করছো কেন? আমি কিন্তু এখন বাইরে গিয়ে সবাইকেও কমপ্লেন করবো। তখনই বানি বলতে লাগলো, শুনো, দধিমঙ্গলের সময় হয়ে গেছে, বাইরে সবাই অপেক্ষা করছে। ও তোমাদের তো আবার বাসি কাপড়, শুনো, তোমাদেরকে 15 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে চলে এসো, না হলে কিন্তু ফলটা খারাপ হবে, বুঝতে পারছো তো মৌলি? মৌলি তখন বলতে লাগলো, এই তোমার কি লজ্জা করে না? কারো ঘরে এইভাবে হুটহাট করে ঢুকে পড়ো। বানি তখন বলতে লাগলো, না ঢুকে তো উপায় নেই, কি করব? আপনারা তো দরজা খুলছেন না, তাই আমাদের বাধ্য হলো তো ঘরের ভিতর ঢুকতে। আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে অপেক্ষা করছি। এরপরে বিদ্যুৎ আর মৌলি রেডি হয়ে বাইরে বেরিয়ে এসে কিন্তু মৌলি বারবার অভিনয় করতে থাকে তার নাকি গা গোলাচ্ছে। অন্তরা তখন বলতে লাগলো, ও বুঝতে পারছি মৌলি, তাহলে তোমারও সুখবর আসতে চলেছে। বানি তখন বলতে লাগলো, তাহলে তো খবরটা সবাইকে দিতে হয়। তখন মৌলি রেগে যায় আর বলতে লাগলো, প্লিজ তোমরা এমনটা করো না। এদিকে বিদ্যুৎ বলতে লাগলো, আমার না গাও গুলোচ্ছে না, বমিও পাচ্ছে না, আমার শরীরটা কেমন লাগছে, আমি যেতে পারবো না, আমি ঘুমোবো। অনিরুদ্র তখন বলতে লাগলো, আর্য এদিকে এসো তো, ওকে নিয়ে যেতে হবে, ধরো ওকে। এই বলে ওকে দুজন হাত পা ধরে নিয়ে আসে সেখানে। আর তখনই চমকে যায় দাদু। দাদু তখন বলতে লাগলো, কি ব্যাপার, ওকে এইভাবে দুজনে ধরে কেন নিয়ে এসেছে? যখন পাও তখন কি ওকে মারো? বানি তখন বলতে লাগলো, না দাদু ভাই, ওকে কেন আমরা মারতে যাব? দধিমঙ্গলের সময়টা পেরিয়ে যাচ্ছে, সেই জন্য ওকে কোলে করে নিয়ে এসেছি। তখন বিদ্যুতের মাও খুশি হয়ে যায়। এদিকে সাথে তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ বসো পড়ো, বসে পড়ো, দধিমঙ্গলের সময় হয়ে গেছে। বানি তখন বলতে লাগলো, মা কি এখনো আসবে না ছোট বাবু?
তো তখন পিনাকি বলতে লাগলো, "আরে ওর দাদার অপারেশন হয়েছে তো সেইজন্য চলে আসবে, চলে আসবি। দধিমঙ্গলের অনুষ্ঠানটা শুরু করো।" তখন তানিয়া বলতে লাগলো, "মা তুমি তো আমাকে মা বলো তাহলে আমি তোমাকে খাইয়ে দিই।" এই বলে তানিয়া তার মা-বাবাকে খাইয়ে দেয়। এদিকে সাথী তখন বলতে লাগলো, "এবার তাহলে আমিও খাইয়ে দিই।" বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি আমার ছেলেকে এবার খাইয়ে দেবো।" এই বলে বিদ্যুতের মা যখনই খাওয়াতে যায় বিদ্যুৎ কিছুতেই খেতে চায় না। কিন্তু বিদ্যুতের মা জোর করে খাইয়ে দেয়। কিন্তু মৌলিকে তখন কেউ খাইয়ে দেয় না। আর তখনই বলতে অন্তরা বলে উঠে, "মৌলি এবার তুমি তোমার নিজেরটা খেয়ে নাও। তোমাকে তো কেউ খাইয়ে দিচ্ছে না। কেউ দিচ্ছে না।" আর তখনই সেই মুহূর্তে সেখানে নকুল চলে আসে আর এসে খাইয়ে দেয়। তখন রেগে যায় মৌলি। মৌলি তখন বলতে লাগলো, আপনি এখানে আবার এসেছেন?" এদিকে দাদুও রেগে গিয়ে বলতে লাগলো, "ও তুমি এখানে কি করতে এসেছো?" নয়নতারা দেবী তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "বাবা মেয়েকে খাইয়ে দিয়েছে। আসলে সত্যি ভালোই হয়েছে। ব্যাপারটা না দারুণ লাগছে।" এদিকে পিনাকি সেটা দেখে বলতে লাগলো, "আজকে ছোট মা এতটা খুশি, দাদা মৌলিকে খাইয়ে দিয়েছে বলে?" এদিকে নকুল তার স্ত্রীকে বলতে লাগলো, "যাও ওকে খাইয়ে দাও।" কিন্তু নকুলের স্ত্রী তখন বলতে লাগলো, "এই অসভ্য মেয়েটাকে না আমি কিছুতে খাইয়ে দিতে পারবো না। তুমি খাইয়ে দিয়েছো হয়েছে। আমি খাইয়ে দিতে পারবো না।" নকুল তখন বলতে লাগলো, "আরে বাবা আমাদের মেয়ে তো খাইয়ে দাও না।" কিন্তু নকুলের স্ত্রী কিছুতেই মৌলিকে চিড়েটা খাইয়ে দেয় না। তারপরে দাদু বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। এই পর্ব তো শেষ হয়ে গেছে। তোমরা গায়ে হলুদের জন্য তাড়াতাড়ি গিয়ে রেডি হও। আমি তোমাদেরকে তখন আশীর্বাদ করব।" আর সাথী তখন দুজনকে দুটো হলুদ কাপড় দিয়ে বলতে লাগলো, "এটা মৌলি তোমার, এটা বানি তোমার। তোমরা দুজন কিন্তু হলুদের জন্য তৈরি হয়ে যাও।" অন্যদিকে পিনাকি এসে দাঁড়িয়ে নকুলের কথা শুনে পেলে আর বলতে লাগলো, "ও দাদা তার স্ত্রীকে মিথ্যে কথা বলবে? বৌদিকে মিথ্যে কথা বলবে? না এটা তো হতে পারে না। দাদা কেন বারবার মৌলিকে নিজের মেয়ে বলছে?" এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর সেখানে অন্তরা আর তানিয়া খুব সুন্দর করে নাচ করতে থাকে। আর তখন সবাই খুব আনন্দ করতে থাকে। কিন্তু মৌলি আর বিদ্যুৎ তখন কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যায় নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, যা করার করে নাও আনন্দ। বিয়ের মণ্ডপে তো হবে আসল খেলা। আসল খেলাটা আমি তখন ঘটাবো। বুঝতে পারছো?" এদিকে বিদ্যুৎ তখন বলতে লাগলো, "না আমি হলুদ লাগবো না।" কিন্তু বিদ্যুতের মা কোনো কথাই শুনে না। বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "কেন? আমার ছেলেটাকে বেশি করে হলুদ লাগিয়ে দাও সবাই।" এই বলে বিদ্যুতের মা নাচতে থাকে আর খুব খুশি হতে থাকে। সাথী তখন বলতে লাগলো, "ও তাহলে ঠিক আছে এবার তাহলে হলুদটা লাগিয়ে দিক।" এদিকে তানিয়া হলুদটা লাগাতে গেলে সাথী বলতে লাগলো, "ছোট বাচ্চারা হলুদ লাগাতে নেই।" তখন তানিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু বানি তানিয়ার মনটা ভালো করার জন্য তানিয়াকে হাসানোর চেষ্টা করে। এদিকে আর্য অন্তরারা সবাই খুশি হয়ে থাকে। অন্যদিকে মৌলি কিছুতেই হলুদ লাগাতে চায় না। বানি তখন ক্যামেরাম্যান দাদাদেরকে বলতে লাগলো, "আরে ভালো করে কয়েকটা ছবি তুলে দিন তো, ওদেরকে ভালো করে কয়েকটা ছবি তুলে দিন। উনিও তো মডেল, আপনাদের কি মনে আছে? আর হলুদটা লাগিয়ে দিই।" এই বলে বানি হলুদটা লাগিয়ে দেয়। এদিকে বিদ্যুতের গালে বিদ্যুতের মা এতটা হলুদ লাগিয়ে দেয় আর বলতে লাগলো, বেশি করে হলুদ লাগাতে হয়। জানিস না বিদ্যুৎ? তুই এমনটা করিস না।" অন্যদিকে মৌলির মনটা খুব খারাপ হয়ে যায়। মৌলি কি করবে কিছুই বুঝতে পারছে না। আর তখন সেই মুহূর্তে নকুল এসে আবারও হলুদটা লাগিয়ে দেয়। মৌলি তখন বলতে লাগলো, "খবরদার আপনি বারবার এসে কেন অ আ আমার কাজে বাধা সৃষ্টি করেন?" আপনি? তখন নকুল কাছে এসে বলতে লাগলো, "শুনো, তুমি যে রায়বাড়ির মেয়ে নও সেটা কিন্তু সবাই জানে ফেলেছে। এবার কিন্তু আমি সত্যিটা সবাইকে বলে দেবো। তাই চুপচাপ যেটা বলছি সেটা শোনো। আমিই তো তোমার বাবা। তাহলে তোমাকে হলুদটা আমিই তো লাগাবো। বাকি কেউ তো লাগাবে না।" পিনাকি তখন সেটা দূর থেকে দেখে পেলে আর বলতে লাগলো, "দাদা এখনো মৌলির সাথে কি এমন কথা বলছি? না ব্যাপারটা কেমন গন্ডগোল মনে হচ্ছে।"